হাই স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুভাষ ম্যাথ গাইড। তো আজকে ক্লাস 12-এর ইন্টিগ্রেশনের আংশিক সমাকলন এই অধ্যায়ে সংক্ষিপ্ত করাবো। প্রশ্নমালা 7 আগের ভিডিওটি আমি করেছিলাম 24 এই দাগ পর্যন্ত। আজকে 25 থেকে শুরু করব, 25 থেকে শুরু করব। তার চলো শুরু করতেছি আজকে আংশিক সমাকলন ক্লাস 12। প্রশ্নমালা 7 এসেন্দ্রের ভিত্তিতে করাচ্ছি। সংক্ষিপ্ত উত্তরধর্মী সমাকলন করো 25 কি বলছে? ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স এক্স এর হোল স্কোয়ার ডিএক্স। তাহলে এটা কি করা যায়? আমাদের সূত্র ছিল যে ইউভির সূত্র, দুটো ফাংশন গুণ থাকলে ইউ ইন্টু ভি ডিএক্স। এটা ফর্মুলা কী ছিল আমাদের? না, ইউ ইন্টু ভির ইন্টিগ্রেশান মাইনাস ইন্টিগ্রেশান অফ ইউ ডেরিভেটিভ ডিএক্স অফ ইউ ইন্টু ভির ইন্টিগ্রেশান হোল ডিএক্স। তাহলে এখানে সাইন ইনভার্স হোল স্কয়ার একটা মনে করো ওয়ান একটা ফাংশন দেওয়া আছে, তার গুণাকার আছে কোন পার্টটা ইউ কোন পার্টটা ভি ধরবো, কোন ফাংশনটা ইউ কোন ফাংশন ভি। তার জন্য একটা ফর্মুলা ছিল আমাদের যে LIAT। এল মানে লগ, আই মানে ইনভার্স, টি মানে এ মানে হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, আর টি মানে ট্রিগোনোমেট্রিক ফাংশন, আর হচ্ছে ই মানে এক্সপোনেনশিয়াল ফাংশন। তাই এখানে সাইন ইনভার্স মানে আই আছে আর ওয়ান মানে এ আছে। তাহলে আই আর এ আর আই দেওয়া আছে, তাহলে ইউভির সূত্র। তাহলে কোনটা ইউ কোনটা ভি ধরবো? না, যেহেতু আইটা আগে রয়েছে তাকে ইউ ধরবো, মানে যেহেতু দুটোর মধ্যে আই ইউর মধ্যে যেটা আগে থাকবে, যেটা আগে থাকবে তাকে ইউ ধরতে হয়। এখানে ক্ষেত্রে কি আই এবং ইউর মধ্যে আইটা আগে রয়েছে, মানে ইনভার্স ফাংশনটা আগে রয়েছে, এই জন্য ইনভার্স ফাংশনটা কী ধরবো? ইউ ধরবো। ওকে, তাহলে এখানে কী ধরবো? ইনভার্সটা ইউ, মানে সাইন ইনভার্স এক্স ইউ ইন্টু ভির ইন্টিগ্রেশান ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশান অফ ইউ ডেরিভেটিভ, তাহলে ডিডিএক্স অফ ইউ, তার মানে সাইন ইনভার্স এক্সের হোল স্কোয়ার ইন্টু ভির ইন্টিগ্রেশান, তার মানে হচ্ছে ডিএক্স হোল ডিএক্স। তাহলে কী হচ্ছে আমাদের এটা? না, ডিএক্স ইন্টিগ্রেশান এক্স হবে এক্স ইন্টু সাইন ইনভার্স এক্সের হোল স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশান অফ, এটাকে দেখো ডিডিএক্স অফ, এটাকে এক্স মনে করো, সাইন ইনভার্স এক্সকে এক্স মনে করলে তাহলে এক্স স্কোয়ার হবে, সাইন ইনভার্স এক্সকে এক্স মনে করলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে? 2x, 2 ইন্টু সাইন ইনভার্স এক্স। আবার সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী ছিল? ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স কী ছিল আমাদের সূত্র? না, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাই এটাকে এক্স মনে করলাম, বলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, 2 ইন্টু সাইন ইনভার্স এক্স। ওই যে মনে করছিলাম সাইন ইনভার্স এক্সকে তার ডেরিভেটিভ করতে হবে, তার ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স ইন্টু ডিএক্স ইন্টিগ্রেশন। একবার করে দিচ্ছি আমি, যে সাইন ইনভার্স এক্স ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স ইন্টু এক্স হবে ডিএক্স প্লাস সি, সি মানে সমাকলন ধ্রুবক লিখে, যেখানে সি হচ্ছে সি সমান সমাকলনের ধ্রুবক। তাহলে কী হচ্ছে আমার? তাহলে এবার এক্স সাইন ইনভার্স এক্সের হোল স্কোয়ার মাইনাস এটা কত হবে? তাহলে 2x সাইন ইনভার্স x/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস সি। আচ্ছা, সাইন ইনভার্সকে ধরলে এটা চলে আসবে, তার আমি ধরে নিচ্ছি, আমি ধরি সাইন ইনভার্স এক্স সমান জেড, তাহলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান ডিজেড। তাহলে এক্স কত হবে? সাইন জেড হবে। তার মানে কী করতে পারি আমরা? না, এক্স সাইন ইনভার্স এক্সের হোল স্কোয়ার মাইনাস, আচ্ছা এখানে কী বললাম? না, এক্সের মানটা সাইন টু সাইন জেড, আর সাইন ইনভার্স এক্সের মানটা জেড হচ্ছে, তাহলে জেডটা আগে লিখে দিচ্ছি 2z সাইন জেড ইন্টু ডিএক্স বাইটা কত হবে? ডিএক্স বাইটা ডিজেড হবে প্লাস সি। তার মানে কী পাচ্ছি আমরা? এক্স সাইন ইনভার্স এক্সের হোল স্কোয়ার মাইনাস 2 বেরিয়ে গেলে জেড সাইন জেড ডিজেড প্লাস সি। এটা আবার ইউভির সূত্র পড়বে ইন্টিগ্রেশানের, ইউ ইন্টু মানে জেড ইন্টু ইউ, জেডটাকে ইউ মনে করো, কেন এটা আগে আছে আর সাইনটা টি মানে পরে আছে, এ আর টির মধ্যে এটা আগে রয়েছে, তাহলে এটা এ মানে জেডকে ইউ মনে করবো।
ইউ ইন্টু ভি ইন্টিগ্রেশন, তাহলে সাইন জেড ডিজেড মাইনাস ডি বাই ডিজেড অফ জেড ইন্টু সাইন জেড ডিজেড এটা হবে। তার মানে কি পাচ্ছি আমরা এক্স সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার। আচ্ছা, এটা হবে -2 ইন্টু সাইন ইন্টিগ্রেশন মাইনাস কস, তাহলে মাইনাস জেড কস জেড মাইনাস, এটা ডেরিভেটিভ 1 হবে, এটা মাইনাস কস জেড ডিজেড প্লাস সি। তার মানে কি পাচ্ছি আমরা এক্স ইন্টু সাইন ইনভার্স এক্সের হোল স্কোয়ার মাইনাস প্লাস এবার 2z কস জেড প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস। আচ্ছা, সাইন কোসাইন ইন্টিগ্রেশন সাইন জেড প্লাস সি, এইটা হবে। এবার জেডের ভ্যালু বসা, জেডের ভ্যালু কত ছিল আমাদের সাইন ইনভার্স এক্স, তাই না? তাহলে সবগুলোকে সাইনে ট্রান্সফার করো, তাহলে কী পাচ্ছি আমরা, কী পাচ্ছি তাহলে সমান এক্স সাইন ইনভার্স এক্সের হোল স্কোয়ার প্লাস 2z আর কস মানে √1 মাইনাস সাইন স্কোয়ার জেড মাইনাস সাইন জেড প্লাস সি। তার মানে এক্স ইন্টু সাইন ইনভার্স এক্সের হোল স্কোয়ার প্লাস 2 জেডের মানটা হচ্ছে সাইন ইনভার্স এক্স, আচ্ছা এটা ইন্টু √1 মাইনাস এক্স মানে সাইন জেড, তাহলে 1 মাইনাস সাইন জেড মানে এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস সাইন জেড মানে এক্স প্লাস সি। তার মানে কি বলতে পারি এক্স ইন্টু সাইন ইনভার্স এক্সের হোল স্কোয়ার প্লাস 2√1 মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স মাইনাস এক্স প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার আসবে। এটা দেখো 25 হয়ে গেল। এবার 26এরটা কী বলছে, ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স ইন্টু 3x মাইনাস 4x³ ডিএক্স, এক্সের মানটা হাফ মাইনাস হাফ থেকে প্লাসের মধ্যে অবস্থিত। আচ্ছা, আমাদের একটা সূত্র ছিল ইনভার্স চ্যাপ্টারে যে 3 সাইন ইনভার্স এক্স, সূত্র কি না সাইন ইনভার্স 3x মাইনাস 4x³ আমাদের সূত্র ছিল ইনভার্স অর্থাৎ ক্লাস 12 ইনভার্স চ্যাপ্টার। তাহলে এটা মানে কি নিশ্চয় সাইন ইনভার্স 3x সাইন ইনভার্স 3 সাইন ইনভার্স এক্স, তার বলতে পারি এটা মানে কি 3 সাইন ইনভার্স এক্স, তাহলে 3 সাইন ইনভার্স এক্স এইটা, অথবা এটা করতে পারো এক্সের মান বসাও সাইন থিটা, তাহলে বসালে কত হবে সাইন ইনভার্স 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা করলেও হবে। তাহলে এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরলে হবে। তাহলে সূত্র ছিল ক্লাস 11-এর সাইন 3 থিটা মানে সাইন ইনভার্স সাইন 3 থিটা, তার মানে সাইন বাদ গেলে 3 থিটা, থিটার মানটা কথা, থিটার মানটা হচ্ছে আমাদের সাইন ইনভার্স এক্স। দেখো একই আসে রে, এটাই ঘুরে আসে রে, বা ডাইরেক্ট বসিয়ে দেবে সূত্র জানলে, ঠিক আছে। তাহলে এবার দেখো 3টা ধ্রুবকটা বেরিয়ে আসবে, 3 বেরিয়ে গেলে সাইন ইনভার্স এক্স ডিএক্স, এটা অবশ্যই পারবে, তাই তো। এটা কি করবে তাহলে না সাইন ইনভার্সটাকে ইনভার্স সাইন বা আই আর 1 একটা মনে করো, এটা হচ্ছে এ, তাহলে আই এবং এর মধ্যে আইটা আগে রয়েছে, তার যেটা আগে তাকে ইউ ধরতে হয়, তাহলে সাইন ইনভার্সটাকে ইউ ধরবো, তাহলে 3 ইন্টু ইউ ইন্টু মানে 3 সাইন ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স ইন্টু ডিএক্স ইন্টিগ্রেশন হোল ইন্টিগ্রেশন। এবার কী হবে না 3 ইন্টু ডিএক্সের ইন্টু এক্স হবে এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস এটা ডেরিভেটিভ কত 1/√1 মাইনাস এক্স স্কোয়ার আর ডিএক্সের এক্স হবে ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস সি।
এবার যেটা ধরে নাও, একটা রুটপাটটা ধরে নাও, যে ধরে নিচ্ছি, ধরি 1 মাইনাস এক্স স্কোয়ার সমান জেড স্কোয়ার, তাহলে মাইনাস 2x dx 2z dz, তাহলে 2টা বাদ গেলে কত হচ্ছে, x dx কত হচ্ছে না মাইনাস জেড ডিজেড। তাহলে কী করতেছি আমি, 3 ইন্টু 3x সাইন ইনভার্স মাইনাস 3 ইন্টু ইন্টিগ্রেশনটা কী ধরলাম, এক্স ডিএক্স মান মাইনাস জেড ডিজেড বাই এটা জেড স্কোয়ার মানে জেড হবে প্লাস সি, তার কত হচ্ছে আমাদের 3x সাইন ইনভার্স এক্স মাইনাস প্লাস এবার 3 ইন্টু ইন্টিগ্রেশান জেড কাটলে ইন্টিগ্রেশান ডিজেড প্লাস সি, তার মানে 3x স্কোয়ার 3x সাইন ইনভার্স এক্স প্লাস 3 ইন্টু জেড প্লাস সি, তার মানে 3x সাইন ইনভার্স এক্স প্লাস 3 ইন্টু জেডের মানটা কত, জেডের মানটা রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। এবার 27 কি ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স 3x মাইনাস এক্স কিউব বাই 1 মাইনাস 3x স্কোয়ার। এটাও সূত্র আছে, সূত্র কি, এটা কার সূত্র, 3 tan ইনভার্স এক্স, ইনভার্স আছে অর্থাৎ দেখে নেবে, অথবা এখানে এক্সের মান বসাও ট্যান থিটা, তাহলে কিন্তু এটা আসবে 3 tan ইনভার্স এক্স। এবার 3টা বেরিয়ে আসবে, tan ইনভার্স এক্স ডিএক্স, তারপরে ইভি সূত্র 1টা মনে করেন একটা ফাংশন দেওয়া আছে, tan ইনভার্স একটা এক্স একটা ফাংশান, তাহলে ইনভার্স মানে আই, এটা ইউ মনে করবো, আইটা আই এবং এর মধ্যে আইটা প্রথমে আছে, তাই এটাকে ইউ মনে করবো, 1টাকে ভি মনে করবো, তাহলে হচ্ছে 3 ইন্টু তাহলে ইউ ইন্টু মানে tan ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রেশান ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশান অফ ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স ইন্টু ডিএক্স হোল ডিএক্স, তাহলে কত হচ্ছে 3 ইন্টু ডিএক্স ইন্টু এক্স হবে এক্স tan ইনভার্স এক্স মাইনাস এটা ডেরিভেটিভ কত ছিল 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর ডিএক্স মানে এক্স হোল ডিএক্স প্লাস সি করে দেবে, সি সমাকলন ধরে লিখে নেবে, তার মানে 3 ইন্টু এক্স tan ইনভার্স এক্স মাইনাস, আচ্ছা এটাকে একটা হাফলি দেখো, হরের ডেরিভেটিভ কত 1 0 আর এক্স স্কোয়ার 2x হবে, এখানে এক্স দেওয়া আছে, তাহলে হরের ডেরিভেটিভ হবে, তাহলে কী হয়, তাহলে ইন্টিগ্রেশন অফ এফ ড্যাশ এক্স বাই এফ এক্স ডিএক্সই হয়, হরের ডেরিভেটিভ লবে আছে, তার লগ অফ হর হয়, লগ অফ মড এফ এক্স হয় প্লাস সি, তাই এখানে ডেরিভেটিভ কত 2x, ওগুলো 2 নেই, তাহলে হাফ ডে 2 করতেছি, তাহলে চলে আসবে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস সি, তার মানে কত হচ্ছে 3 ইন্টু এক্স tan ইনভার্স এক্স মাইনাস 1/2 লগ মড 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার আসবে। এবার 28 কী বলছে, ইন্টিগ্রেশন অফ cos ইনভার্স এক্স বাই এক্স কিউব ডিএক্স, আচ্ছা এটাকে আর এক্সট্রা উপরে হলে কত হবে, x টু দি পাওয়ার -3 ইন্টু cos ইনভার্স এক্স ডিএক্স, তাহলে কোন পার্টটা ইউ কোন পার্টটা ভি, না দেখো ইনভার্সটা আই, এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন এক্স কিউবটা x টু -3টা, তাহলে এখানে ইনভার্স আর হচ্ছে আইটা প্রথমে আছে, এলআই টি আইটা প্রথমে, তাহলে প্রথমে তাকে ধরতে হয়, তাহলে যেহেতু আইটা প্রথমে আছে এটাকে আমি ইউ মনে করবো, এটাকে ইউ এটাকে ভি মনে করবো, তাহলে ইউ ইন্টু মানে হচ্ছে cos ইনভার্স এক্স ইন্টু ভির ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার -3 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ ডেরিভেটিভ ডিডিএক্স অফ cos ইনভার্স এক্স ইন্টু ভির ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার -3 ডিএক্স হোল ডিএক্স, তার মানে কত হচ্ছে আমার এখানে x টু দি পাওয়ার -3 ইন্টিগ্রেশন কত হবে, x টু দি পাওয়ার -3 প্লাস 1 বাই -3 প্লাস 1 ইন্টু cos ইনভার্স এক্স মাইনাস এটা কত ডেরিভেটিভ কত হবে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এটা কত হবে x টু -3 প্লাস 1 বাই -3 প্লাস 1 ইন্টু ডিএক্স প্লাস সি। এবার কি আসতেছে আমাদের, এটা হবে মাইনাস
এক্স টু দি পাওয়ার -2 বাই -2 কস ইনভার্স এক্স মাইনাস, সেই এখানে -2 মানে প্লাস হয়ে যাবে, এটা কত হচ্ছে 2 হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার -2 বাই 2 ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস সি। তার মানে কি পাচ্ছি আমরা, এটা লিখতে পারি -1 বাই মাইনাস একটাই হবে তো -1 বাই 2 এক্স স্কোয়ার কস ইনভার্স এক্স মাইনাস 1 বাই 2 বেরিয়ে আসবে, এটা এক্সটা নিচে নামলে এক্স স্কোয়ার √1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস সি। আচ্ছা এটা করবো কী করে, এটা তুলে দিচ্ছি আগে, -1 বাই 2 এক্স স্কোয়ার কস ইনভার্সে -1/2। আচ্ছা এখানে একটা ফর্ম ছিল আগের অধ্যায়ে, রুটের বাইরে এক্সের পার্ট রুটের ভিতরে এক্সের পার্ট, রুট পার্টটা হচ্ছে এক্স জেড, তাই না, এটা একটা ফর্ম। অথবা আরও শর্ট নিয়ম আছে, এটা ধরে নিতে পারো 1 মাইনাস এক্স স্কোয়ার, কী ধরে সূত্র পড়বে না, ধরে নিচ্ছি আমি সাইন বা কস, ধরি এক্স ইকুয়াল টু সাইন থিটা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার কস করে হবে বা কস ধরেও হবে, তাহলে এখানে ডিএক্স কত হবে না কস থিটা ডি থিটা, তার মানে করতে পারি এখানে 1 বাই এক্সের ভ্যালু সাইন, তাহলে সাইন স্কোয়ার থিটা √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু ডিএক্সের ভ্যালু কস থিটা ডি থিটা প্লাস সি। তার মানে কী পাচ্ছি আমরা না -1 বাই 2 এক্স স্কোয়ার কস ইনভার্স -1/2 ইন্টিগ্রেশন অফ, এখানে হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার থিটা কস থিটা ডি থিটা, তাহলে 1 বাই সাইন স্কোয়ার কী আসবে না কোস স্কোয়ার আসবে, তাহলে কী পাচ্ছি আমরা, কী পাচ্ছি সমান -1 বাই 2 এক্স স্কোয়ার কস ইনভার্স এক্স -1/2 ইন্টিগ্রেশন অফ কোস স্কোয়ার থিটা ডি থিটা প্লাস সি, সেটাতে হয় এখানে প্লাস সি হবে। এবার কোস স্কোয়ার ইন্টিগ্রেশন কী হবে না 1 বাই 2 এক্স স্কোয়ার cos inverse -1/2 ইন্টু কোসেক ইন্টার মাইনাস কট থিটা প্লাস সি। আমি ধরছিলাম এক্স ইকুয়াল টু সাইন ধরছিলাম, তাই তো, তাহলে কসটাকে ভেঙে দাও কস বাই সাইনে, তাহলে মানটা বসে যাবে, তাহলে কী পাচ্ছি -1 বাই 2 এক্স স্কোয়ার ইন্টু কস ইনভার্স বাই মাইনাস প্লাস 2 ইন্টু কট মানে কস বাই সাইন থিটা প্লাস সি। তার মানে এটা পাচ্ছি -1 বাই 2 এক্স স্কোয়ার কস ইনভার্স এক্স প্লাস 2, এটাকে সাইনে করে দাও না সাইন ধরছিলাম, কস মানে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই সাইন থিটা প্লাস সি। তার মানে কি পাচ্ছি আমরা, -1 বাই 2 এক্স স্কোয়ার কস ইনভার্স এক্স প্লাস 1 বাই 2, আচ্ছা এই মানটা 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। এবার 29 কি বলছে, ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স √1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ডিএক্স। আচ্ছা এটাকে কি ধরলে সূত্র পড়বে, এখানে রুটটা কাটবে, দেখো 1 মাইনাস কস 2 এর সূত্র ছিল আমাদের 1 মাইনাস কস অফ 2 থিটা বাই 1 প্লাস কস অফ 2 থিটা, সূত্র কি tan স্কোয়ার থিটা হয়। তার মানে এক্স ইকুয়াল যদি ধরি এবার কস 2 থিটা, তাহলে সূত্র পড়ে যাবে, তাই তো, তাহলে ধরি এক্স ইকুয়াল টু কস অফ 2 থিটা, তাহলে ডিএক্স কত হবে মাইনাস সাইন 2 থিটার ডেরিভেটিভ 2 হবে ইন্টু ডি থিটা, এটা হবে। তাহলে কী বসাচ্ছি আমরা ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স √, তাহলে কী হচ্ছে এখানে 1 মাইনাস কস অফ 2 থিটা বাই 1 প্লাস কস অফ 2 থিটা ইন্টু ডিএক্স এর মান -2 সাইন 2 থিটা ডি থিটা, তাই তো। তাহলে কী পাচ্ছি আমরা ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স √tan স্কোয়ার থিটা
ইন্টু -2 ইন্টু সাইন 2 থিটা ডি থিটা। তাহলে কী পাচ্ছি আমরা, ট্যান ইনভার্স, এটা ট্যান থিটা হবে -2 সাইন 2 থিটা ডি থিটা। তাহলে -2টা বের করে দিই, তাহলে -2 বেরিয়ে গেলে ইন্টিগ্রেশন এটা থিটা হবে ইন্টু সাইন 2 থিটা ডি থিটা। এটা ইউভি করো, তাহলে মাইনাস থিটাটাকে ইউ মনে করো, আর ইউ এটা হচ্ছে ভি, তাহলে ইউ ইন্টু এইভি সূত্র এলআই টি, এটা হচ্ছে থিটা আর টিটা হচ্ছে টিউন ফাংশন। তাহলে ইউ ইন্টু ভি ইন্টিগ্রেশন সাইন 2 থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ ডেরিভেটিভ ডি বাই ডি থিটা অফ থিটা ইন্টু ইন্টিগ্রেশন অফ সাইন 2 থিটা ডি থিটা। এটা হবে তাহলে -2 ইন্টু থিটা ইন্টু এটা মাইনাস কস অফ 2 থিটা বাই 2 হবে সাইন ইন্টিগ্রেশন মাইনাস এটা 1 হবে, এটা মাইনাস কস অফ 2 থিটা বাই 2 ডি থিটা প্লাস সি। তাহলে -2টা কেটে যাবে, তাহলে থিটা 2 গুণ করে থিটা কস 2 থিটা মাইনাস এ প্লাস এ মাইনাস, তাহলে এখানে প্লাস হবে ইন্টিগ্রেশন অফ কস 2 থিটা ডি থিটা প্লাস সি, এটা আসবে -a প্লাস ঠিক আছে, -a প্লাস আর প্লাস এ মাইনাস হবে তাই তো। তার মানে কী হচ্ছে আমাদের থিটা ইন্টু কস 2 থিটা মাইনাস এটা হবে কসের ইন্টিগ্রেশন সাইন 2 থিটা বাই 2 প্লাস সি। আচ্ছা আমি ধরছিলাম কি না এক্স ইকুয়াল টু কস 2 থিটা, তো সব কষে করতে হবে। তাহলে কি পাচ্ছি আমরা, যে সমান থিটা ইন্টু কস অফ 2 থিটা মাইনাস √1 মাইনাস কস স্কোয়ার 2 থিটা 1 মাইনাস কস স্কোয়ার 2 থিটা বাই 2 প্লাস সি। তার মানে থিটা ইন্টু এর মানটা বসে দিচ্ছি, থিটার মানটা কত না, থিটার মানটা হচ্ছে থিটা 2 থিটা ইকুয়াল টু কস ইনভার্স এক্স আর থিটা ইকুয়াল টু হাফ অফ কস ইনভার্স এক্স। আচ্ছা কস থিটার মানটা কত এক্স, তাহলে লিখছি এক্স ইন্টু থিটার মানটা কত হাফ অফ কস ইনভার্স এক্স মাইনাস √1 মাইনাস এটা হচ্ছে এক্স স্কোয়ার, কসের মান এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি সাজিয়ে নিচ্ছি। তাহলে হাফ অফ এক্স কস ইনভার্স এক্স মাইনাস হাফ অফ √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। এখান থেকে হাফ কমন নিতে পারো, রাখতে পারো, তাই তো হাফ কমন নিতে পারো, রাখতে পারো, এটাই আমাদের অ্যান্সার। তার নেক্সট ক্লাসে আমি 30 দাগতে করাবো সংক্ষিপ্ত, দেখতে থাকো। আর পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের রিকোয়েস্ট তোমরা আমাকে সাপোর্ট করার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তার সঙ্গে পাশে থাকা বেলকন অবশ্যই প্রেস করো, যাতে করে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো। সকলে ভালো থেকো।